হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো 3 রাজপুত্র ও এক গরিব ব্রাহ্মণের মেয়ে। এক গরিব ব্রাহ্মণের মেয়ে খুব বুদ্ধিমতী এবং দেখতেও খুব সুন্দরী। এখন 3 রাজকুমারের রাজামশাই বলল, 1 মাসে তোমরা কে কী কাজ করো সেটা আমাকে জানাবে। তারপরে বড় ছেলে, 3 ছেলেই বড়। এখন বড় ছেলে গ্রামের শিক্ষার দিকে উন্নতি করেছে। মেজ ছেলে সে সব কি বলে দেখাশোনা সবার সব ঠিকঠাক করে রেখেছে প্রজাদের। আর ছোট ছেলে সে জলের অভাব পূরণ করেছে। ওই গ্রামে খুব জলের অভাব ছিল। এখন 1 মাস পূর্ণ হয়ে গেল। রাজামশাই জিজ্ঞেস করলো, কে কী করেছো? এখন 3 ছেলে যা যা করেছে সব বলল। এখন বলছে, তাহলে এবার কে রাজসিংহাসনে বসবে সেই নিয়ে তোমরা একটা করো। তাহলে যে রাজসিংহাসনে বসবে তাকে আগে বিয়ে করতে হবে। এখন বলছে, কে বিয়ে করবে? মেয়েঠে কি পছন্দ করেছো? বলছে, বড় ছেলে বলে, হ্যাঁ বাবা, আমি একটা মেয়ে পছন্দ করেছি। মেজে ছেলে বলল, হ্যাঁ বাবা, আমিও একটা মেয়ে পছন্দ করেছি। ছোট ছেলে বলল, হ্যাঁ বাবা, আমিও একটা মেয়ে পছন্দ করেছি। নাম হলো জ্যোৎস্না। এখন বলছে, 3 জনেই কি একই জ্যোৎস্নাকেই পছন্দ করেছো নাকি? বলছে, তোমার জ্যোৎস্নার বাড়ি কোথায়? তা ওর জ্যোৎস্নার বাড়ি যেখানে সেখানে বলল। আর মেজ ছেলেও বলল, হ্যাঁ ওরও তো ওইখানেই বাড়ি। ছোট ছেলে বলল, হ্যাঁ বাবা, ওরও তো ওইখানেই বাড়ি। এরপরে 3 জন ওই একই জ্যোৎস্নাকেই পছন্দ করেছে। বলছে, না, রাজকন্যা বিয়ে করতে হবে তোমাদের তো এরকম সাধারণ ব্রাহ্মণের মেয়ে পছন্দ করলে হবে না। যদি যে রাজকন্যা বিয়ে করবে সে রাজসিংহাসনে বসতে পারবে। কারণ বড় ছেলে আর মেজ ছেলে বলছে, হ্যাঁ বাবা, আমরা রাজসিংহাসনেই বসবো, আমরা রাজকন্যাই বিয়ে করব। আর ছোট ছেলে বলল, না বাবা, আমি যাকে পছন্দ করেছি আমি ওকেই বিয়ে করব। এখন ওর বাবা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, তাহলে এই রাজসিংহাসনে ছোট ছেলেই বসবে, কারণ ওর সিদ্ধান্ত অটল। ও যাকে ভালোবেসেছে তাকেই ও বিয়ে করতে চাইছে। আর এরা লোভে পড়ে রাজকন্যা বিয়ে করতে চাইছে। এবারে রাজকন্যা ব্রাহ্মণের মেয়ের সঙ্গে ছোট ছেলের বিয়ে হলো আর রাজসিংহাসনেও বসলো। বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগছে? যদি নতুন নতুন গল্প শোনার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে।